হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস উইথ প্রিয়াঞ্জলি। আজকে যেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এই ভিডিওটা প্রায় 1 মাস হতে চললো। 1 মাস আগে আমাদের এখানে নবদ্বীপে গেছে রাস পূর্ণিমা, সেই দিনের সকালের ভিডিও। কিন্তু আমার ঠান্ডা লাগার কারণে আমি একদম ভয়েস ওভার দিতে পারিনি, তাই বড্ড দেরি হয়ে গেছে। তার জন্য প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। রাসের দিন যেহেতু প্রচুর ভিড় হয়, এর জন্য আমি সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম। সকাল বলাটা ভুল, প্রায় তখন 11টা 11:30 বাজে। আর রাস্তায় এত লোক, আমরা যে কিভাবে স্কুটি নিয়ে যাচ্ছি একমাত্র আমরাই জানি, এতটা ভিড় ছিল রাস্তায়। কিছু সব কিছু ক্যামেরা রাস্তায় নিয়ে তো নো রেডি এন্ট্রি দেখো ছিল, দেখো। আমরা অনেক ঠাকুর দেখতে পাইনি। আর দেখো এই জায়গাটা প্রচুর ভিড়। এই জায়গাটা ভিড় হওয়ার কারণ, এদিকে ঢুকে সামনেই ভুল আমাদের করলাম। বিষ্ণুপ্রিয়া হল্ট, কি ওখান থেকে ভিড়! প্রচুর দর্শনার্থী আমাদের নবদ্বীপে এসছে রাস পূর্ণিমা উপলক্ষে। নবদ্বীপে প্রায় 400 থেকে 450 প্রতিমা হয়। আর পুরোটা একদিনে দেখা পুরোপুরিভাবে অসম্ভব। এবার অনেকে আছে যারা প্রত্যেকটা ঠাকুর দেখে, কিন্তু আমার মনে হয় একদিনে সব ঠাকুর দেখা সম্ভব নয়। জানি না কেমন কি ভিডিও করতে পেরেছি, তাও যেইটুকুনি পেরেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। এটা হয়তো আমার এই ভিডিওতে ঠাকুরের চেয়ে লোকটাই বেশি দেখতে পাবে, কারণ প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। আর এই দেখো সামনেই একটা ঠাকুর আছে, আর এই জায়গাটা বাজনা বাজছিল অসাধারণ। আর রাস মানেই তো আমাদের এখানে বাজনা। জানি না সবার রাস নিয়ে মতামত কী আছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের রাসে যে নবমীটা হতো, সেই নবমী বন্ধ হয়ে গেছে। এই নবমী বন্ধ হওয়ার কারণে এই যে দিনের বেলায় এত মানুষ ঠাকুর দেখতে পাচ্ছে, এটা সম্ভব হয়েছে। আমার আগাগোড়াই ছোটবেলা থেকে নবমী জিনিসটা একদমই পছন্দ হতো না, কারণ বাজনা নিয়ে সবাই বেরোতো আমাদের এখানে মা পোড়ামার মন্দিরে নবমী করতে। তো সেখানে অনেক ঝামেলা হতো, কারণ অনেক দলের সাথে অনেক দলের মারামারিও হতো। সেই জিনিসগুলো আমার ব্যক্তিগত কারণে ভালো লাগে না, এর জন্য আমার মনে হয় নবমীটা বন্ধ হয়ে ভালোই হয়েছে। তোমরা যে আমাদের এই নবদ্বীপ শহরে এত লোকজন দেখছো, তারা অনেকেই ভালোভাবে কোনো প্রতিমাই দর্শন করতে পারতো না। এই নবমী বন্ধ হওয়ার কারণেই মানুষ অনেক দূর দূর থেকে আসে অনেক অনেক বড় বড় ঠাকুর দেখতে। তো এখনও কিছু কিছু জায়গায় জ্যামের জন্য আটকে যেতে হয়, কারণ প্রচুর মানুষ ভিড় ভাট্টা হয়ে থাকে। তাই এই জায়গাটা আমরা আটকে গেছিলাম, আর সাইড দিয়ে যাচ্ছিল বাজনা। কেমন লাগছে শুনতে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। অবশেষে ভিড় কাটিয়ে আমরা আবার একটা রাস্তায় ঢুকে পড়েছি, কিন্তু এখানে দেখো প্রচুর টোটোয় ভিড়। দিনের বেলা তো এখান দিয়ে টোটো যাতায়াত করছে, কিন্তু রাত্রেবেলা একদম নো এন্ট্রি হয়ে যাবে সব। আমাদের এখানে প্রচুর বড় বড় প্রতিমা নির্মাণ করা হয়, যা তোমরা দেখে মুগ্ধ হয়ে যাবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কতটা আমি প্রতিমা দেখাতে পারলাম আমি ঠিক জানি না, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কটা প্রতিমা দর্শন করেছো। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, কেউ কিন্তু ভুলবে না। গত 2 বছর ধরে আমি নবদ্বীপে সকালবেলার রাস দেখতে বেরোচ্ছি, যেটা বিয়ের আগে আমার কখনোই সম্ভব হয়নি দেখা। দিন সকালবেলা আমি এতটা এনজয় করে ঠাকুর দেখি, যেটা বলার বাইরে। মানে আমি তোমাদেরকে মুখে প্রকাশ করে বলতে পারবো না যে আমার কতটা ভালো লাগে। গুলো ঠাকুর দেখলাম, আমি তো কাউন্টই করতে পারলাম না। তোমরা কি কাউন্ট করতে পারলে? তাহলে কিন্তু অবশ্যই জানিও। কিন্তু কিছু কিছু জায়গায় ঠাকুর দেখেছি, কিন্তু ভিডিও করা হয়নি, সেগুলো তো কাউন্টের বাইরেই থাকবে। তোমরা যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু অতি অবশ্যই কাউন্ট করে আমাকে কমেন্টে জানিয়ে যাবে যে তোমরা কতগুলো ঠাকুর দেখেছো। অনেক রাস্তা ঘুরে ঘুরে 2-3টে রাস্তায় নো এন্ট্রি দেখে দেখে অন্য আরেকটা রাস্তা দিয়ে আমরা চলে আসলাম নবদ্বীপের আদি মা বড় শ্যামা। শ্যামা মার পাশাপাশি তার বোনেরাও আছে, মেজ শ্যামা, সেজ শ্যামা, ছোট শ্যামা। কিন্তু সেগুলোর কাছে যাওয়া হয়নি, কারণ স্কুটি নিয়ে যেতে খুবই অসুবিধা হচ্ছিল, রাস্তায় নো এন্ট্রি ছিল। তাই আমরা প্রথমেই মা বড় শ্যামাকে দর্শন করে নিলাম। তোমরাও দর্শন করে নাও মায়ের অপরূপ মূর্তি। তারপর ওখান থেকে আমরা দুজনা বেরিয়ে পড়লাম, বেরিয়ে আবার রওনা দিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। তোমরা কে কে কতবার নবদ্বীপে এসছো আমাকে কিন্তু জানাতে ভুলবে না, আর আমাদের নবদ্বীপের পরিবেশ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে।
যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবে, একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। এরপর চলে আসলাম আমাদের রানীমার কাছে, যাকে দেখার জন্য মন ছটফট করে। এই হলো আমাদের সেই রানীমা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না।